মিস্টার নরেন্দ্র মোদী সাহেব ফোন দিয়েছিলেন। কেন ফোন দিয়েছিলেন? তিনি বলেছেন এই দেশের হিন্দুদের নিরাপত্তা যেন জোরদার করা হয়। তো তিনি বলেছেন ভারতে যেমন মুসলিমরা নিরাপত্তা পায়, এদেশে হিন্দুরা তেমন নিরাপত্তা পায়। কথা বলে না, ঠিক কিনা বলেন? এই কথার গভীরতা বুঝবে তারা, জ্ঞানী এবং শিক্ষিত যারা। আশ্চর্যের ব্যাপার, নরেন্দ্র মোদী আমাদের সবক শিখায় আমরা যেন সংখ্যালঘুদের উপরে সহনশীল আচরণ করি। নরেন্দ্র মোদীকে স্মরণ করিয়ে দিতে চায় আমাদেরকে নসিহত করার আগে আয়নায় নিজের চেহারা একটুখানি দেখুন। আপনার দেশে 500 বছর আগের পুরাতন বাবরি মসজিদ ভেঙে দিয়ে আপনারা মন্দির নির্মাণ করেছেন। এমন হিংসাত্মক জঘন্য আচরণ আপনারা তৈরি করেছেন। আমরা মন্দির পাড়া দিয়েছি, আপনারা মসজিদ ভেঙে দিয়েছেন। এর দ্বারা প্রমাণ হয় এই সংখ্যালঘু মানুষদের উপর নির্যাতন যদি করে থাকে সেটা আপনি করেছেন। কথা বলে ঠিক না? আজকে তারা আমাদেরকে সবক শেখায়, ওরা আমাদেরকে নসিহত খয়রাত করে। ওদের নসিহতের মধ্যে আমরা থুতু নিক্ষেপ করি। আমাদের নসিহত করার কোনো প্রয়োজন নাই। আমাদের দেশে দেখুন, ত্রাণ নিয়ে যখন কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনী এই সমস্ত অঞ্চলে যাওয়া হচ্ছে, তখন এই দেশের মুসলিমরা কি ভেদাভেদ করেছে? কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান? আরো জোরে বলুন। ভেদাভেদ কেউ করেছে? না, কেউ ভেদাভেদ করে নাই। আমার প্রশ্ন হচ্ছে, আমরা নিজেরা মন্দির পাহারা দিলাম, ওদেরকে অধিকার দিলাম, ওরা শাহবাগে আমাদের বিরুদ্ধে মিছিল করল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, ভারত যে যাদেরকে তারা আপন মনে করে ভারত সরকারের কাছে কাটা তারের বেড়া ভেদ করে সাহায্য চাইতে গেল, এদের কাছে প্রশ্ন হলো, সেই ভারত যে কৃত্রিম বন্যা সৃষ্টি করে এতগুলো বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে বিপদগ্রস্ত করলো, তখন সে দেখে নাই কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কোথায় মন্দির ভেঙেছে, কোথায় মূর্তি ভেঙেছে। এই বন্যায় শুধু মুসলিমদের মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে, হিন্দুদের মন্দির ক্ষতিগ্রস্ত হয় নাই। একটু জোরে বলেন। তাহলে শাহবাগে তারা এখন মিছিল করে না কেন? ভারতের দাদা বাবুদের বিরুদ্ধে শাহবাগে এখন মিছিল হয় না কেন? তোমরা যে কৃত্রিম বাঁধ খুলে দিয়ে আমাদের মন্দিরগুলাকে ভেঙে দিলা, তাহলে তোমরা আমাদের কেমন বন্ধু? তোমরা আমাদের কেমন বন্ধু? আল্লাহর কসম করে বলি, শহীদ মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, এই পৃথিবীতে বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর শত্রুর নাম হচ্ছে ভারত। কথা বলেন ঠিক কিনা? যে কথাটি 30 বছর আগে মাওলানা সাঈদী রাহিমাহুল্লাহ বলেছিলেন, সে কথার উপলব্ধি 21শ শতাব্দীতে এসে নতুন প্রজন্মের সন্তানরা এতদিনে বুঝতে সক্ষম হয়েছে। ওরা যে বাঁধ ভেঙে দিয়েছে আর আমাদেরকে পানিতে ডুবিয়ে দিয়েছে, এটা আমাদের মনে কোনো ব্যথা নেই, আমাদের মনে কোনো কষ্ট নাই। আমাদের এখানে একটা অর্জন হয়েছে। সেই অর্জনটা কি জানেন? সে অর্জন হচ্ছে এই প্রজন্মের ছেলেরা বুঝতে পেরেছে ভারত আমাদের কেমন বন্ধু। কথা বলে না? এই দেশের সবচেয়ে নিকৃষ্ট শত্রু ছিল তথাকথিত প্রধানমন্ত্রী ভোট ডাকাত শেখ হাসিনা। এদেশের মানুষের জন্য এত বড় শত্রু আর তৈরি হয় নাই। স্বাধীনতার পর থেকে একক ব্যক্তির নেতৃত্বে এত গণহত্যা কার নেতৃত্ব হয় নাই? শেখ হাসিনা উন্মাদী পাগলের নেতৃত্ব হয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা? আজকে আমরা শুনেছি তার বিরুদ্ধে মাত্র 100 খানা মামলা কমপ্লিট হয়েছে, নতুন সেঞ্চুরি হয়েছে। আমরা বলবো মামলা শুধু একটা নয়, বিডিআর হত্যাকাণ্ড শেখ হাসিনা নিজের নেতৃত্বে করিয়েছে। সেনাবাহিনীর মেধাবী অফিসারদেরকে তার নেতৃত্বে খুন করা হয়েছে। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে অসংখ্য আল্লাহর ওলি তাহাজ্জুদ গুজার বান্দাদেরকে বুলেট দিয়া বুক ঝাঁঝরা করে দিয়া যাত্রাবাড়ির ডাস্টবিনের মধ্যে সেই সমস্ত লাশগুলোকে তারা ফেলে রেখে দিয়েছিল। ইতিহাস আমরা বলে যায় নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ইন্টারনেট তারা বন্ধ করে দিয়েছিল, যাতে করে ওদের অপকর্ম এ জাতি দেখতে না পায়। কিন্তু জাতির সন্তানরা গোপনে তা রেকর্ড করে রেখেছে, ধারণা করে রেখেছে। আজকে একটা ভিডিও অনলাইনে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। ছাত্রদের গণহারে হত্যা করে লাশগুলাকে ভ্যানের মধ্যে তারা ঢিলায় ঢিলায় উঠাচ্ছে। এই দৃশ্য আসমানের নিচে জমিনের উপরে জন্মের পর থেকে আমরা দেখি নাই। নমরুদ এবং ফেরাউনের নৃশংসতার কথা আমরা শুনেছি। আল্লাহর কসম,
হাসিনার নৃশংসতা, নমরুদ এবং ফেরাউনের নৃশংসতাকে হার মানিয়েছে। সুতরাং ভারত যে আমাদের শত্রু, তার সবচেয়ে বড় প্রমাণ এই দেশের শত্রুকে তারা বুকের মধ্যে আশ্রয় দিয়েছে। ভারতকে বলবো, থানায় বানায় বাদ দিয়া যত দ্রুত সম্ভব এই স্বৈরাচারী খুনিকে কান ধরে বের করে মুসলমানদের দেশে ফিরাই দেওয়া হোক, তাকে বিচারের আওতায় আনতে হবে, কথা বলতে হবে মুসলমান। সুতরাং এই হাসিনার নেতৃত্বে অসংখ্য উলামারা শহীদ হয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আয়না ঘর তারাই তৈরি করেছিল, মর্মান্তিক জীবনযাপন সেখানে তারা করেছে। লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, না তারা মরতে পেরেছে না তারা বাঁচতে পেরেছে। বছরের পর বছর তাদেরকে সেই ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল। তাদের বক্তব্য শুনলে অঝরে চোখ থেকে দরদর করে পানি চলে আসে। সুতরাং আজকে তারা অনেক জায়গায় বিভিন্ন পরিচয়ে তারা সেখানে আত্মগোপনে আছে। আপনাদের সামনে ভালো সাজার প্রস্তুতি তারা নিয়ে নিয়েছে, কিন্তু ওদের ইতিহাস ভুলে গেলে চলবে না। যদি বল না ঠিক কিনা? এই হাসানুল হক ইনু ওদিন দেখেছে আদালতে উঠানোর সময় কোন এক যুবক তাকে লাথি মেরেছে। যুবক লাথি শুধু মারে নাই, 18 কোটি মুসলমানের কলিজা ঠান্ডা করে দিয়েছে। কথা বলে না ঠিক কিনা? লাথিতে ও কলিজার মধ্যে মেরেছে, লাথি মেরেছে ওর কপালে, আর হৃদয় ঠান্ডা হয়ে গেছে 18 কোটি মুসলমান। মাইনকারে এমন মাইনকে সিপাই ফেলেছে পাবলিক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। গর্ব করে এই শয়তান মানিক বলেছিল, আমি দেলোয়ার হোসেন সাইদিরে ফাঁসি রায় দিছি। কি খুশি! শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসিরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ফাঁসির রায় দিয়ে গর্বের সাথে যে উচ্চারণ করে আমি তাকে ফাঁসিয়ে দিয়েছি, 1000 বার ফাঁসি দিলেও মুসলমানদের কলিজার বুক মিটবে না। কথা বলতে হবে ঠিক কিনা? এই মালিকের ফাঁসি হওয়ার দরকার আছে না নাই? এই ইনুর ফাঁসি হওয়ার দরকার আছে না নাই? হাসিনার ফাঁসি হওয়ার দরকার আছে না নাই? রাশেদ খান মেননের ফাঁসি হওয়ার দরকার আছে না নাই? আইন মন্ত্রী আনিসুল হকের ফাঁসি হওয়ার দরকার আছে না নাই? আইন মন্ত্রী আনিসুল হক কদিন আগে রিমান্ডে মার খেয়ে বলেছে, ভাই আমাকে আর মাইরেন না, আমি সব হাসা কথা কই দিই, আমার কোনো দোষ নাই, যা করেছে ওই ডাইনি সব করেছে। পলক মার খাওয়ার পরে পলক বলে, ওই যে পলকে পলকে ইন্টারনেট বন্ধ করেছে। কথা বলতে হবে তো, পলকে পলকে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। পলক বলে আমার কোনো দোষ নাই, আমি আগেই তারা বলছিলাম যে গদি আপনি ছাড়েন, এই কথা বলে আমি দৌড়ানি খাইছি, এই কথা বলে কাদের সাহেব আমাকে মারতে এসছে, ইত্যাদি কথা বলে পার পাওয়া যাবে না। এই জাতির শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা হবে যদি এদেরকে বিচারের আওতায় আনা না হয়। আর যদি এদেরকে ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করা না হয়, তাহলে দেশের মানুষ আবার বিক্ষুব্ধ হয়ে উঠবে। সুতরাং কে সেফ হাউসে আছে, কে অন্দর মহলে গা ঢাকা দিয়ে আছে, এই সমস্ত নাটক আমরা দেখতে চাই না। আমাদের দেশের সার্বিক পরিস্থিতি ভালো নয় বলে আমরা সবর করছি, ধৈর্য ধারণ করছি। বানভাসী মানুষের জন্য আমাদের অন্তর কাঁদে বিধায় আমরা সেই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছি না। খালি কোনো মতে আমাদের দেশের এই সাময়িক দুর্যোগ কাটিয়ে উঠতে না উঠতেই গোটা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে খুনিদের বিচারের আওতায় আনার জন্য। আপনারা তো প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? এবার দু হাত দেখতে চাই, কারা কারা রাজি আছেন? ওরা আমাদেরকে শুধু উন্নয়নের গল্প শুনিয়েছে। কি উন্নয়ন যে তারা করেছে আপনারা তো টের পাচ্ছেন। কথা বলে না কেন? আপনারা টের পাচ্ছেন না কি উন্নয়ন করেছে? এক একটা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করে ছেড়ে দিয়েছে। ব্যাংকগুলাকে ফকির করে ছেড়ে দিয়েছিল। ব্যবসা প্রতিষ্ঠান হাতে গোনা কয়েকটা মানুষের হাতে তারা বন্দি করে দিয়া, কুক্ষিগত করে দিয়া গোটা রাষ্ট্রের সমস্ত ব্যবসায়ীদেরকে পথে বসিয়ে দেওয়ার চক্রান্ত তারা করেছে। ওদের সমস্ত চক্রান্ত আল্লাহ ছিন্ন ভিন্ন করে দিয়েছেন। কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করার মাধ্যমে আমরা ভারতে
পাঁচটা কুকুর এবং গোলামদের জবাব দিতে চাই ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলিমদের ট্যাক্সে পরিচালিত ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে গত রমজান মাসে একটা ইফতার প্রোগ্রামের আয়োজন করতে দেওয়া হয় না। শুধু কি তাই, বাচ্চারা একটু কোরআন তেলাওয়াত করেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করেছিল কোরআন তেলাওয়াতের। কেন ছাত্ররা কোরআন তেলাওয়াতের আয়োজন করেছে? এই জন্য তথাকথিত লম্পট এই ভিসি ক্ষুধাদ্রোহী নাস্তিক ছাত্রদেরকে সুকোজ করেছিল। কেন কোরআন তেলাওয়াত করা হয়েছে? রমজান মাসে পূজা হয়েছে, বাধা দেয় নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? সেখানে আপনার শেখ সম্প্রদায়ের লোকরা তলোয়ার নিয়ে রমজানে তাদের ধর্মীয় উৎসব পালন করেছে, বাধা নাই। রমজান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোলি খেলা হয়েছে, সেখানেও বাধা দেওয়া হয় নাই। বাধা দেওয়া হয়েছে ইফতার মাহফিলে, বাধা দেওয়া হয়েছে কোরআন তেলাওয়াতে। এই জাতির শ্রেষ্ঠ সন্তান ছাত্র যে কাজটা করেছে, আমার দিল ঠান্ডা হয়ে গেছে। দেখেছি সেই ভিসির সামনে দাঁড়ায়া তার অফিসে তার কলেজের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছে, আর ভিসি সাহেব চোরের মতো চুপচাপ বসে তা শুনছে। এর থেকে বড় প্রতিভা আর কি হতে পারে? জোরে বলেন ঠিক কিনা? ছাত্র সমাজকে বলবো, তোমাদের ভয়ের কোনো কারণ নাই, তোমরা এগিয়ে যাওয়ার, তোমরা একা নও। গোটা বাংলাদেশের তাওহীদি সর্বশ্রেণীর মুসলমান তোমাদের সাথে আছে। এদেশের সমস্ত দুর্নীতি আমরা বন্ধ করে ছাড়বো, আমরা বলি ইনশাআল্লাহ। মূল কথায় ফিরে আসি প্রিয় ভাইয়েরা আমার। যে কথা বলতে চেয়েছিলাম, ইসলাম যদি কোন দেশের মুসলমানরা মানতে শুরু করে, আসমান থেকে আল্লাহ পাক রহমতের ফয়সালা করেন। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আফগানিস্তান। ইমারতে ইসলাম সেখানে প্রতিষ্ঠিত হওয়ার পরে 36 বছর যে মাটিতে সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে, মানুষ তো বলতে শুরু করে দিয়েছিল তারা রাষ্ট্র চালাতে পারবে না। সেখানেও ডলারের মূল্য 136 দিরহামে উপনীত হয়ে গিয়েছিল বাতিল শয়তানের আমলে। তালেবান সরকার ক্ষমতায় আসার 2 বছর যেতে না যেতেই ডলারের মূল্য তারা 51 টাকায় নামিয়ে আনতে বাধ্য হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমত কে দান করেছেন? জোরে বলেন। আফিমের চাষ, মাদকের চাষ যখন বন্ধ হয়ে গেল, তখন বামপন্থী সুশীলরা বলতে শুরু করে দিয়েছিল ওই দেশের অর্থনীতি ধসে পড়বে, কারণ মাদকের চাষ বন্ধ হয়ে গেছে। অথচ তালেবান সরকার যে মাটিতে আফিমের চাষ হয়েছে, সেখানে তারা আফিমের চাষ বন্ধ করে দিয়া আনারের চাষ শুরু করে দিল। এত বেশি আনার সেখানে হয়েছে। এই যে আমরা আনার যে খাই, আপনাদের এলাকায় আনারকে কি বলে? ডালিম। ডালিম বলে। এই ডালিম আর ওই ডালিম এক ডালিম নয়। ওদের দেশের মাটিতে যে ডালিম তৈরি হলো, যে উৎপাদিত হলো, সে ডালিমের দানাগুলো খুব বড় বড়, অনেক বড়, অনেক বেশি রসালো, অনেক বেশি সুস্বাদু। এই ডালিম এত বেশি উৎপন্ন আল্লাহ পাক জমিনকে করে দিলেন। এখন এই ডালিমের তারা জুস বানালেন, নাম দিয়ে দিল সাফা কোলা। নাম দিল কি? সাফা কোলা। এই সাফা কোলা বানাবার পরে সর্বপ্রথম আমেরিকা গবেষকরা দেখলো যে তারা তালেবান না এমন এক জুস বানিয়েছে, গোটা পৃথিবীতে এর থেকে সুস্বাদু আর উপকারী জুস কেউ বানাতে পারেনি। প্রথম চালানে লক্ষ লক্ষ লিটার প্রথমে ওরাই খরিদ করে নিয়ে গেল। এরপরে মধ্যপ্রাচ্যের বিরাট বাজার, কোকা কোলার পরিবর্তে সাফা কোলার বাজার আফগানিস্তান দখল করে ফেলল। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে 2 বছরের মাথায় তার রেসিং কার আবিষ্কার করেছে, সুপার কার আবিষ্কার করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যারা মোটর সাইকেল আবিষ্কার করে আমাদেরকে তাক লাগায়, বাজাজ তারা বানিয়েছে, হিরো বানিয়েছে, আরো নানান কোম্পানি বানিয়েছে। এর থেকেও উন্নত মানের রেসিং বাইক তারা আবিষ্কার করে ফেলেছে। চিল্লায় আল্লাহু আকবার। এভাবে তালেবান সরকার একদিক থেকে অটোমোবাইল কোম্পানিগুলোর দিক থেকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেল। আন্তর্জাতিক বাজারে গাড়িকে বাজারজাত করার জন্য অর্থায়ন করলো কাতার। কাতার রাষ্ট্রটি তালেবানদের সাথে তারা অর্থ এখানে ইনভেস্ট করলো, বিরাট অঙ্কের টাকা দিয়ে তারা গাড়ি বানাবার শুরু করে দিল। একের পর এক অর্থনীতির চাকা ঘুরতে ঘুরতে অবস্থা এমন হলো যে মাটিতে আফিমের চাষ হয়েছে, সেই চাষ যখন তালেবানরা বন্ধ করেছে, জমিন খুঁড়ে তারা সেখানে পান্নার খনি আবিষ্কার করলো। সুবহানাল্লাহ বলবেন না? হীরার চাইতেও দামি এই পান্না জমিন ফাটাইয়া আবিষ্কার করে ফেললো তালিবান সরকার। জমিন থেকে তেল উৎপন্ন করা শুরু করে, উৎপাদন করা শুরু করে দিল। জমিন থেকে তেলের খনি আবিষ্কার হলো।
আমি এই কথাগুলো আপনাদেরকে বলার উদ্দেশ্য একটাই, সেখানে ইসলামী শরীয়ত কায়েম হওয়ার পরে, ইসলামী শরিয়া কায়েম হওয়ার পরে আল্লাহ পাক তাদেরকে রিজকে বরকত দান করেছেন, ব্যবসায় বরকত দান করেছেন, পবিত্রতা আল্লাহ পাক এনে দিয়েছেন, ধর্ষণ বন্ধ হয়েছে, খুন বন্ধ হয়েছে, মূল্যস্ফীতি যেখানে একেবারে নিচে নেমে গিয়েছিল অবস্থা কোথায় গিয়ে দাঁড়ালো? ডলার যেখানে ছিল 136 টাকা সেখানে নামায় আসলো 51 টাকায়। আমাদের দেশে ডলার কিছুদিন আগেও ছিল 80 টাকা 85 টাকা, ঠিক কিনা? আর বর্তমানে কত? 120 থেকে 25 টাকায় চলে গেছে। ইনশাল্লাহ এদেশের সরকার প্রধান যদি দুর্নীতি বন্ধ করতে পারে, ডলার আমরা এদেশে 100-র নিচে আবার নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। সেটা তখন হবে যদি অফিসাররা ঘুষ খাওয়া বন্ধ করে দেয়। কথা বলেন। বিদেশে টাকা পাচার হওয়া যদি বন্ধ হয়ে যায়, সৎ নেতৃত্ব যদি আসে, তাহলে এই রেজাল্ট আমরা পাবো ইনশাআল্লাহ। আপনাদেরকে একটা সুখবর দিয়ে দেই, আগামী নেতৃত্বে এদেশ যারা পরিচালনা করবে, অনেক আলেমরা প্রস্তুত হচ্ছে জাতীয় সংসদে এমপি হয়ে গোটা জাতির কল্যাণে কাজ করার জন্য। আমি আপনাদেরকে আহ্বান জানাই, কে কোন দল করেন, কে কোন মত করেন আমি দেখতে চাই না। আমি শুধু এ কথা বলবো, আগামী নেতৃত্ব ইসলামের নেতৃত্ব হতে হবে, আগামী নেতৃত্ব আলেমদের নেতৃত্ব হতে হবে, পরহেজগার ব্যক্তিদের হতে হবে। এমন যেন না হয় এক চান্দাবাজ গেছে আরেক চান্দাবাজ আসছে, এক গুন্ডা গেছে আরেক গুন্ডা আসছে। এই চিত্র কি দেখার জন্য স্বাধীন করেছি? চিৎকার দিয়ে বলেন। আমরা এই দেশকে রক্ত দিয়ে স্বাধীন করেছি ইনসাফ প্রতিষ্ঠার জন্য, আর কোরআন ছাড়া ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। একথা বিশ্বাস করেন, একথা বিশ্বাস করেন। সুতরাং আগামী নেতৃত্ব আলেমদের হাতে আসুক, দিনদার শ্রেণীর মানুষের হাতে আসুক, নামাজি ব্যক্তিদের হাতে আসুক। যদি চান তাহলে আগামী প্রজন্মকে প্রস্তুত করতে হবে কোরআনের জন্য ইনশাআল্লাহ। জুড়ে বলেন না ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, মূল কথায় ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন 4টা জিনিস তোমরা পরিহার করবে। একটা হচ্ছে মদ, 2 নাম্বার হচ্ছে জুয়া, 3 নাম্বার হচ্ছে মূর্তিগুলা পরিহার করবে, 4 নাম্বার হচ্ছে ভাগ্য নির্ধারণকারী তীর। আপনারা হয়তো মনে মনে ভাবছেন ভাগ্য নির্ধারণকারী তীর বিষয়টা বুঝলাম না। এই যে আমাদের দেশে এগুলা এখন আলহামদুলিল্লাহ অনেকটা কমে গেছে। গণকের কাছে গিয়ে ভাগ্য দেখে, আছে না? না। কিংবা তৎকালীন যুগে নিয়ম ছিল, ধনুকের মাথার মধ্যে নানা কিছু লিখে রাখতো, শুভ লক্ষণ কুলক্ষণ। তীর একটা বের করার পরে যদি লেখা থাকতো শুভ লক্ষণ, আলামত দিয়ে দিত, তারা মনে করতো আজকে যাত্রাটা ভালো হবে। আর কুলক্ষণ লেখা থাকলে বলতো আজকে যাত্রাটা খারাপ হবে। মানে এর উপর নির্ভর করতো মানুষের ভালো মন্দ হওয়া। যেটা আমাদের দেশে অনেকেই না বুঝে ঘর থেকে বের হওয়ার সময় চৌকাটে একটু হোঁচট খেয়েছে, বলে না একটু বসে যায়, যাত্রা পথে বাধা আসছে। আছে না নাই? এমনকি ঘর থেকে বের হয়ে গেছে, পিছন দিক থেকে বউ ডাক দিয়েছে, ও শুনছো নাকি একটা কথা বলতে ভুলে গেছে। রাগ করে বলে, আরে কথাই যেহেতু বলবা, পিছন থেকে ডাক দিলা কেন? যাত্রা পথে বাধা দিয়ে দিছো, যাত্রাটা ভালো হবে না। চিৎকার দেখো নাউজুবিল্লাহ। এগুলা হচ্ছে কুফরি। এগুলা কি কুফরি? ভালো মন্দের মালিককে বলেন তো আপনারা, আরো জোরে বলতে হবে। সুতরাং এগুলা পরিহার করতে হবে। আল্লাহ পাক বলেন, এগুলা যদি পরিহার করতে পারো লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। সুতরাং মদের সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে না, জুয়ার সাথেও থাকতে পারে না, মূর্তির সাথেও থাকতে পারে না। আর তথাকথিত ভাগ্য নির্ধারণকারী তীর ধনুকের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। ও আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আমার কিতাবের কিছু অংশের উপর ঈমান আনবে আর কিছু অংশ করবে অস্বীকার। এই যদি হয় তোমাদের কারো চরিত্র, এমন কথা যদি কেউ বলে যে কোরআন শরীফের সব মানা যাবে না, যেমন কিছুদিন আগে বাংলাদেশের জনৈক ব্যক্তি বলেছে আমরা ধর্ম মানি, রাজনীতিও মানি, তবে
ধর্মীয় রাজনীতি মানি না, জোরে কর নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক অঙ্গনে, আন্তর্জাতিক অঙ্গনে সকল ক্ষেত্রে ইসলামের দরকার আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? সকল জায়গায় যদি ইসলাম থাকে তাহলে সকল জায়গায় শান্তি থাকবে। খেলাফত যদি প্রতিষ্ঠা হয়ে যায় কত বড় ইনসাফ হতে পারে। ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে জানাই দেই। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসনামলে তার স্ত্রী তার পছন্দের কিছু খাবার এনে তার সামনে যখন সরবরাহ করেছে, কিছু হাদিয়া, কিছু পিঠা বানিয়ে সামনে দিয়েছে, স্ত্রী এমন সময় স্ত্রীকে ডাক দিয়ে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, প্রিয়তমা স্ত্রী আব্দুল্লাহর মা, তুমি যে আমার সামনে পিঠাগুলো সরবরাহ করেছো, পিঠা তুমি পেলে কোথায়? রাষ্ট্রীয় কোষাগার থেকে যে পরিমাণ হাদিয়া আমাকে দেওয়া হয়, যে পরিমাণ অর্থ, যে পরিমাণ টাকা আমার জন্য বরাদ্দ আছে, ওই টাকা দিয়ে তো পিঠার বিলাসিতা করা সম্ভব নয়। কেউ হাদিয়া দিয়েছে নাকি? বলে না, হাদিয়া দেয় না। তাহলে কি ঘুষ দিয়েছে কেউ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছেন, আপনাকে ঘুষ দিবে এমন সাহস পৃথিবীতে কারো নেই। আল্লাহু আকবার। একজন স্ত্রী তার স্বামীর ব্যাপারে মন্তব্য পেশ করছে যে আপনাকে ঘুষ দিবে এমন সাহস কারো আছে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওমর সম্পর্কে বলেছেন, যে রাস্তায় ওমর হাঁটে সে রাস্তায় শয়তানও হাঁটে না। আল্লাহু আকবার বলেন। তাহলে সেই ব্যক্তি কেউ ঘুষ দেবে আর তিনি ঘুষ গ্রহণ করবেন, তা কি হতে পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঘুষ যদি না দিয়ে থাকে, হাদিয়াও যদি না দিয়ে থাকে, পিঠা তুমি কোথায় পেলে? স্ত্রী বললেন, শোনেন, রাষ্ট্রের কোষাগার থেকে আপনার জন্য যে বরাদ্দকৃত গম আছে, আটা আছে। বলে হ্যাঁ আছে। 6 মাস ধরে আপনার জন্য বরাদ্দকৃত আটা থেকে প্রতিদিন 100 টাকা করে আমি জমা করেছি। 6 মাস ধরে যতটুকু আটা জমা করেছি, আপনার পছন্দের এই পিঠা আপনার জন্য বানিয়ে আপনার সামনে উপস্থিত করে দিয়েছি। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহর মা, ওই পিঠাই আমি খেতে পারবো না। ইরাকের ফুরাত নদীর তীর পর্যন্ত আল্লাহ পাক আমার খেলাফত কায়েম করে দিয়েছেন। আমি জানি না ফুরাত নদীর তীর পর্যন্ত যত মানুষ আছে সমস্ত মানুষের পেটের মধ্যে কিংবা মুখে আমি খাবার তুলে দিতে পারবো কিনা। আমি যদি খলিফা হওয়ার সুবাদে এতটুকু সুযোগ সুবিধা বেশি গ্রহণ করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড়ায় যেতে হবে। এলাকার মানুষ বলবে, রব্বুল আলামিন উনি খলিফা হওয়ার কারণে পিঠা খেতে পেরেছে, কিন্তু আমরা জনগণ পাই নাই। সুবহানাল্লাহ। কি অনুভূতি, কি চিন্তা চেতনা, কি দর্শন! এই সমস্ত কেসাস, এই সমস্ত ইতিহাস, এই সমস্ত গল্পগুলো আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ে যদি পড়ানো হতো, এগুলো যদি প্র্যাকটিস করা হতো, তাহলে এই দেশে মতিউর রহমানের মতো ডাকাত তৈরি হতো। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে এই দেশে নাস্তিক বেঈমান তৈরি হতো না, ডাকাত এবং খুনিরা তৈরি হতো না, হাজার কোটি টাকা লুটপাট করার মতো সবটা মানুষ দেখতো না। আমার প্রিয় ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠা তো খেলেন না, বললেন গরিবদেরকে দান করে দেবে, একটু কথাই বলে ক্ষান্ত হন নাই। তিনি পরবর্তী যে পদক্ষেপটা গ্রহণ করেছেন ঠান্ডা মাথায় চিন্তা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাষ্ট্রের কোষাগারের দায়িত্বে যারা নিয়োজিত ছিলেন তাদেরকে ডাকলেন, ডেকে বললেন, তোমরা আমার জন্য পরামর্শক্রমে যে ভাতা নির্ধারণ করে দিয়েছিলে, আজকের পর থেকে হিসাব করে প্রতিদিনের জন্য 100 টাকা করে আটা কমায়া দাও। কারণ 100 টাকা আটা কম হলেও আমার সংসার চলে, এটা আমার স্ত্রী প্রমাণ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা, এমন একটা ইনসাফ ভিত্তিক সমাজ কোরআন ছাড়া বিনির্মাণ করা সম্ভব নয়। এই জন্য এই দেশে রাম এবং বামেরা সব শুনতে পারে, একমাত্র ইসলামিক জীবন ব্যবস্থা শুনতে পারে না। কথা বলে না কেন? বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চুল লম্বা করে হাঁটে, বাধা দেয় না। শাখা পরে হাঁটে, বাধা নাই। সিঁদুর পরে, বাধা নাই। হাফ প্যান্ট পরে, বাধা নাই। জিন্সের প্যান্ট পরে, বাধা নাই। গাঁজা খান, আফিম, হেরোইন, মাদক সেবন করেন, বাধা নাই। কোরআন তেলাওয়াত করলেই বাধা। জোরে বলেন, ঠিক কিনা? আপনি ল্যাংটা হয়ে চলেন, বাধা নাই, কিন্তু মুখে দাড়ি রেখেছেন, আপনার পিছনে গোয়েন্দা লাগাই দেওয়া হবে। ও মনে হয় কোনো ইসলামিক দল তোর করে নাকি?
এভাবে আপনাকে পিছায় রাখার জন্য ওরা আপনাকে পিছাতে চায় না, ওরা ইসলামটাকে দুনিয়া থেকে ধ্বংস করে দিতে চায়। ওরা গোয়েন্দা বিভাগ তৈরি করে গোটা বাংলাদেশের মসজিদের হিসাব করেছে, মাদ্রাসার হিসাব করেছে, মাদ্রাসার ছাত্র কয়জন, শিক্ষক কয়জন, কেন ভর্তি হয়েছে, নানান আভ্যন্তরীণ খোঁজ খবর ওরা রেকর্ড করে নিয়ে গেছে, যাতে করে হিসাব করতে পারে এই বছর যদি 10 লক্ষ মাদ্রাসা ছাত্র থেকে থাকে, আগামী বছর বাড়ে না কমে, কিংবা কমানো কেমনে যাইতে পারে, এই হিসাব অঙ্ক কষার জন্য তারা লোক তৈরি করে রেখে দিয়েছিল। ওদের চক্রান্তের সমস্ত জাল কাল্লা ছিন্ন ভিন্ন করে দিয়েছেন। আল্লাহ পাক এই জমিনকে ইসলামের জন্য উর্বর করে দিয়েছেন। এখন শুধু ঐক্যবদ্ধ হয়ে আল্লাহু আকবার স্লোগান দিয়ে ঝাঁপিয়ে পড়ার সময় এসেছে। এটা যদি বলতে হবে, ঠিক কিনা? এদেশের মানুষ আলেমদেরকে নেতৃত্ব দেখতে চায়, এদেশের মানুষ ইসলাম পন্থীদেরকে দেখতে চায়, এদেশের মানুষ সৎ একনিষ্ঠ ব্যক্তিদেরকে দেখতে চায়। এ কথা কি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সুতরাং আগামী নেতৃত্ব ইসলামের নেতৃত্ব হবে, কোরআনের নেতৃত্ব হবে, আমরা বলি ইনশাআল্লাহ। জাতীয় সংসদ থেকে শুরু করে, হাইকোর্ট থেকে শুরু করে, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সর্বাগ্রে সবার আগে প্রাধান্য হবে কোরআন, ইনশাআল্লাহ। এমন একটা রাষ্ট্র গড়ার স্বপ্ন আপনারা দেখতে পারেন না? সুতরাং যুবক ভাইরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর এই প্রস্তুতি গ্রহণ করতে হলে বাহির থেকে শুরু না করে সূচনা করতে হবে নিজে থেকে। তার থেকে প্রথমে নিজেকে তৈয়ার হতে হবে। একটা বিল্ডিং, একটা ফাউন্ডেশন যখন আপনি গড়েন, তখন যে ইটটা আপনি সেখানে দেবেন, ইটটা কি দুর্বল হলে চলবে না। একটা একটা ইটকে একত্রিত করা হয়, ফার্স্ট ক্লাস মানের ইটগুলাকে একেবারে ফাউন্ডেশনে দেওয়া হয়। আপনি কি দেখেন না, ফাউন্ডেশন গাঁথতে হলে কিরকম মজবুত করে দিতে হয়? অনেকে এখন কংক্রিটের পরিবর্তে সেখানে পাথর দিচ্ছে, ঠিক কিনা বলেন, যাতে ফাউন্ডেশন বেশি মজবুত হয়। যারা দিন কায়েম চান তাদেরকে পাথরের মতো শক্তিশালী হতে হবে। ব্যক্তি জীবনে ইসলামের ন্যূনতম বেঘা সৃষ্টি হয় এমন কোনো কাজ করা যাবে না। গোটা জীবনের মধ্যে ইসলামকে প্র্যাকটিস করতে হবে। যুবক ভাইরা কি পারবে ইনশাআল্লাহ? আমি ছোট্ট একটা কথা বলি, বক্তৃতা আমি শেষ দিকে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। যুবকেরা মনে রাখবেন, আমাদের জন্য, আপনাদের জন্য আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর রেখে যাওয়া আদর্শের চেয়ে উত্তম জীবন ব্যবস্থা, উত্তম আদর্শ আর নাই। সুতরাং আল্লাহর নবীর চুল থেকে শুরু করে, দাড়ি মোবারক থেকে শুরু করে, জামা থেকে শুরু করে সকল ক্ষেত্রে আল্লাহ রাসূলকে আমরা অনুসরণীয় ব্যক্তি বানাই ফেলবো। কোন নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, মডেল আমাদের জন্য মডেল নয়, ঠিক কিনা বলেন? কারণ এদের কোনো চরিত্র নাই। এদের চরিত্র আছে? এদের কোনো চরিত্র থাকে না। সুবিধা আছে যেখানে ওরা আছে, আওয়াজ না, সুবিধা আছে যেখানে ওরা আছে সেখানে দেখেছেন না, সারা জীবন সিনেমায় গান গিয়েছে, অশ্লীলতার প্রচার করেছে। রাজনীতির অফার আসছে এমপি হওয়ার জন্য, একেবারে মাথায় টুপি দিয়া মসজিদের মেহরাবের সামনে দাঁড়ায়, ঠিক কিনা বলেন? কত বড় ধান্দাবাজ প্রতারক এগুলো, প্রতারক, কত বড় ধোঁকাবাজ প্রতারক। জাতির সামনে একেবারে নামাজি সেজে বসে আছে। ওরা বুঝে ফেলেছে দেশ তো মুসলমানদের দেশ, ধোঁকাবাজি করে না করলে চলবে না, একটু নামাজি ভাব ধরতে হবে। আমরা বলবো এই ভণ্ডামি করার সুযোগ এই দেশে আর দেওয়া হবে না, সুযোগ আর দেওয়া হবে না। যুবকরা প্রকৃত অর্থে যারা ইসলামকে চায়, ইসলামকে লালন করে, ইসলামের জন্য মরতে চায়, জীবন দিতে চায়, তাদেরকে সামনে এগিয়ে দিতে হবে। কোন বেনামাজি নেতার নেতৃত্ব মানা যাবে না। যুবকরা রাজি আছেন কারা কারা? তো হাত দেখতে চায়। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও, জোরে করো আমিন। হাত নামান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহাব্বাতা। পৃথিবীতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথেই থাকবে। আপনার হাসর আমার হাসর ফেরাউন এবং নমরুদের সাথে হোক, এটা কি আমরা চাই? জোরে বলেন। ইতিহাসে ফেরাউন, নমরুদ, আবু জাহাল, উতবা, সাইবা এই নামগুলা এতটা নিকৃষ্ট নাম, তাদের পরে এই নামগুলা পৃথিবীর কোন কাফেরও এই নামটা সন্তানের জন্য রাখে নাই, ঠিক কিনা বলেন? আমাদের দেশেও যারা কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে ওদের নামেও মানুষ নাম রাখতে এখন লজ্জা বোধ করে। দেখেন স্কুলে ছাত্ররা দেয়ালে লিখে দিয়েছে, এখানে যে ময়লা ফেলবে তার নাম হচ্ছে হাউন আঙ্কেল।
কথা বলেন। দেখেছেন অপকর্ম করার কারণে এই হারুন একটা নাম, একটা সম্মানিত নাম, এই নামটাকেও ওরা কলঙ্কিত করে দিয়েছে। কিছুদিন আগে দেখেছি কোন এক অনুষ্ঠানে এক মহিলাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনার নাম বলে পরিচয় দিয়ে আপনি কথা বলুন। তিনি হেসে দিয়ে বললেন, আমার এমন একটা নাম, এখন নাম বলতে আমার লজ্জা হচ্ছে। এরপর তিনি বললেন যে আপনার নামটা বলেন। তিনি বলতে চাচ্ছিলেন, এক পর্যায়ে বললেন আমার নাম হাসিনা। দেখেছেন অবস্থা কি হয়েছে? ওদের নাম রাখতে বলতেও মানুষ লজ্জা পাচ্ছে, ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হয়েছে। এটা হচ্ছে কোরআন কারীমের ওই আয়াতের বাস্তবতা। আল্লাহ কিছু আয়াতকে মানবা, কিছু আয়াতকে বাদ দিবা, তোমার জীবনে লাঞ্ছনা গঞ্জনা ছাড়া, অপমান ছাড়া কিচ্ছু থাকবে না। তুমি হাজার কোটি টাকার মালিক হয়েও সম্মান কুড়াতে পারবে না। প্রিয় ভাইরা, সম্মান দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে। সুতরাং এই পৃথিবীতে যদি আল্লাহর নবীর আদর্শ নিয়ে বাস্তবায়ন করে জীবনকে কাটাতে পারি, সম্মান দুনিয়াতেও আছে, সম্মান আখিরাতেও থাকবে। আপনাদেরকে আমাদেরকে ডেকে ডেকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ডেকে আনা হবে। সেখানে নমরুদ ফিরাউনের সাথে না ডেকে হযরতে বেলালের সাথে দেখা হবে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা হবে। এভাবেই গোটা মুসলিম উম্মাহকে আল্লাহ পাক দুনিয়াতে সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। সুতরাং আমাদের লেবাসে, পোশাকে, চলনে, ফিরনে, উঠনে, বসনে সর্বত্র ইসলামকে প্র্যাকটিস করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। হুজুর বলুন আমিন। প্রিয় বন্ধুগণ আমার, অসংখ্য যুবকেরা এখনো এই স্টেজের প্যান্ডেলের মধ্যে আমি দেখতে পাচ্ছি এমন অনেক যুবকেরা আছে মুখের দাড়িটা কামাই ফেলে নাই। কথা বলেন নাই তো ভাই? আপনারা তো শুনে অবাক হবেন, এই যে আফগানিস্তান ইমারত ইসলামিয়া, সেখানে বেশ কিছু সংখ্যক সরকারি কর্মচারী কর্মকর্তারা চাকরি হারিয়েছেন মুখের দাড়ি না রাখার কারণে। মুখের দাড়ি রাখা ওয়াজিব, এটা হুকমান ফরজ। হুকমান কি? ফরজ। ফরজের যে হুকুম, ওয়াজিবেরও একই হুকুম। কিন্তু এই দাড়িটাকে অবজ্ঞা করার সুযোগ নাই। অনেক যুবকেরা হাসি ছলে বলে যে হুজুর, দাড়ি তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল। নাউজুবিল্লাহ। এই কথা বললে কি দাড়িকে সম্মান করা হলো? আপনি কেন নিজের দাড়িকে রবি ঠাকুরের দাড়ির সাথে তুলনা করলেন? আপনি মুসলমান হিসেবে আপনি বলবেন সাহাবায়ে কেরাম দাড়ি রেখেছেন, পৃথিবীর সমস্ত নবীরা দাড়ি রেখেছেন, আমি তাদের আদর্শকে ফলো করব। ঠিক কিনা বলেন? আপনি দাড়িকে সম্মান করুন। এরপরে টাকনুর নিচে অসংখ্য যুবকেরা কাপড় পরে না। কি হতে বলেন? আরে একটু ভাইরাল হতে মন চেয়েছে, অনেক জীবনের পরে ভাইরাল করে দেবেন আপনারা। অনেক সহ্য করেছে সামনে আর সহ্য করা হবে না। কোরআন সুন্নাহর বিরুদ্ধে উপরে যেখানে আসবে সেখানে এদেরকে পুঁতে ফেলা হবে। সুতরাং যুবকেরা, যে কথা আমি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে মুসলিম যুবকেরা টাকুর নিচে কাপড় পরবে না। এটা হালাল না হারাম? আর হুজুর বলে হালাল না হারাম? যুবকেরা টাকুর নিচে কাপড় পরা যাবে না, লুঙ্গি পাজামা পরা যাবে না, স্বর্ণ ব্যবহার করা যাবে না। স্বর্ণ যদি গলায় থাকে, আংটি যদি থাকে, বউরে হাদিয়া দিয়ে দেয়, বউ খুশি হয়ে যাবে, মহব্বত ভালোবাসা আরো বেড়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার বানসারামপুরের গোটা যুব সম্প্রদায়কে, সমাজকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ প্রি ক্যাডেট মাদ্রাসা ও এতিমখানাকে আল্লাহ তাআলা কবুল করেন। এর উদ্যোক্তা কলাকুশলী যারা আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রোগ্রামকে ওসিলা করে, এই মাদ্রাসার খেদমতের ওসিলা করে তাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। কারণ কিয়ামতের কঠিন ময়দানে আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।